প্রিয় দর্শক, হজরত বেলাল রাজিয়াল্লাহু আনহু মাত্র 7 দিন বেঁচে থাকার কথা কেন আজরাইল আলাইহিসসালাম আল্লাহর নবীকে বললেন? আর বিয়ের পরের দিনেই কেন আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করতে আসলেন? আর পরে কিভাবে এক ভিক্ষুক আজরাইল আলাইহিসসালামকে ফেরত যেতে বললেন? পরে আজরাইল আলাইহিসসালাম ফিরে গিয়ে আল্লাহকে কি বলেছিলেন? এছাড়াও আল্লাহ কেন পরে বেলাল রাজিয়াল্লাহু আনহুয়ের হায়াত 70 বছর করে দিয়েছিলেন? কে ছিল সেই ভিক্ষুক? এই সমস্ত কিছুই জানবো আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করি। একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7 দিন বাঁচবেন, 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম সংবাদ পেয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খবর দিলেন। তারা আসার পর বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী হজরত বেলাল আর মাত্র 7 দিন বেঁচে থাকবে। 7 দিন পরেই এ দুনিয়া থেকে সে চিরতরে বিদায় নিবে। কিন্তু আমি জানি আমার এই সাহাবী এখনো বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে সম্মত কিনা। তবে সেই পিতাকে তোমরা অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র 7 দিন বাঁচবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়ার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্য পাত্রী খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। তারা বিবাহযোগ্য কন্যার পিতাদেরকে বলতেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হজরত বিল্লালের জন্য পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিয়ে দিতে রাজি আছেন? তখন কন্যার পিতারা বলল, আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বেলালের সাথে আমাদের কন্যাদেরকে বিয়ে দিতে চাই, কারণ এটা তো আমাদের জন্য হবে সৌভাগ্যের ব্যাপার। তখন হজরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে জানালেন, একটা বিষয় তোমরা জেনে রেখো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন বাঁচবেন। তোমাদেরকে এটা জেনেই তোমাদের কন্যাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে বিবাহ দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। এ কথা জানার পর কন্যার পিতারা বলল, বেলাল যদি 7 দিনই বাঁচে তাহলে আমাদের কন্যাদেরকে বেলালের হাতে বিয়ে দেব না। আমরা কোনোভাবেই চাই না 7 দিন পরেই আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতপর 7 দিন পরে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মৃত্যুর ঘটনা বলায় কোনো পিতাই তার কন্যাকে বেলালের সাথে বিয়ে দিতে সম্মত না হওয়ার কারণে হজরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য কন্যা খুঁজতে শুরু করলেন। কিন্তু তারা কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে গেলেন। যে দেখলেন এই জঙ্গলে একজন লোক ঝুপড়ি নির্মাণ করে তাকে জিজ্ঞেস করলেন, আপনার কি বিবাহযোগ্য কন্যা আছে? তাদেরকে দেখে ওই ব্যক্তিটি বলল, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা আমার মতো নিতান্ত একজনের বাড়িতে কেন আগমন করলেন? আমি কি জানতে পারি? প্রতিউত্তরে তারা বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত বেলালের জন্য একজন পাত্রী খুঁজছি। তখন সে ব্যক্তিটি বলল, যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। এরপর হজরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, দেখুন, একটি শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে যেন সে বিষয়টি জানাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন বাঁচবেন, এরপর তিনি এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। এ কথা শুনে ওই ব্যক্তিটি বলল, না, তাহলে আমি আমার মেয়েকে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেব না। মাত্র 7 দিন পর আমার মেয়ে বিধবা হবে, এটা আমি চাই না। কিন্তু এই 3 জনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিল। সে হলো ওই ব্যক্তিটির মেয়ে। পিতার মুখে এমন কথা শোনার পর সে একটু এগিয়ে এলো। সে শুনল তার পিতা নবীর সাহাবীর সাথে বিবাহের বিষয়ে বাতিল করে দিচ্ছেন। সে কাছে এসে বলল, আব্বাজান, আমি এ বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এরকম বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই আসুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ আমি পালন করতে চাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বিলালের সঙ্গে ওই মেয়েটির বিবাহ সম্পন্ন হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নববধূকে বললেন, প্রিয় স্ত্রী, তোমার কাছে আমি জানতে চাই, আমি আর মাত্র 7 দিন বাঁচব এই পৃথিবীতে, এটা জানার পরও তুমি কেন আমাকে বিবাহ করলে? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন নববধূ বলল, হে আমার স্বামী, আপনি শুনুন, আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করব, আর এই নির্দেশ পালনের মধ্য দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে স্বামী হিসেবে পাওয়া
যে কোনো মেয়ের জন্যই আমি মনে করি পরম সৌভাগ্যের বিষয়। আমি না হয় সেটা হলাম, আলহামদুলিল্লাহ। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাবো, অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মতো তার স্ত্রী মোট 7টি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে রাখলেন। এমন সময় ঘরের বাইরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল, হে বাড়ির কর্তা, আমি কয়েকদিন যাবৎ কিছুই ভক্ষণ করিনি, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার মুখে এরকম ক্ষুধার্ত ভিক্ষুক, তিনি মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন। সেই ভিক্ষুক হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের সামনেই সেই রুটিগুলো ভক্ষণ করতে শুরু করল। যখনই হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জান কবজের সময় হয়ে গেল, তখনই মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালাম যখন ঘরে ঢুকতে যাবেন, তখন দেখলেন ঘরের দরজার বাইরে একজন ফকির পথ আটকে বসে আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ফকির, তুমি এভাবে ঘরে ঢুকার পথ আটকে আছো কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন বিলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সে ফকির হজরত আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল আলাইহিস সালাম, তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি? যখন সে ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না, তখন হজরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আপনি আমার প্রিয় বান্দা হজরত বিলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু ঘরে ঢুকতে পারিনি, কারণ ঘরে ঢোকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল। আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি। ওই ফকিরের জন্য আমি বেল্লালের ঘরে ঢুকতে পারিনি, ফলে আমি হজরত বিলালের জান কবজ করতে পারিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, হজরত বিলালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা, অতএব খবরদার, তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না। তুমি যাও, গিয়ে তাকে আদবের সাথে জিজ্ঞেস করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জান কবজ করবে। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে হজরত আজরাইল আলাইহিস সালাম আবার হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে আসলেন। এসে যথারীতি দেখলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজার মুখে সে আল্লাহর বান্দা বসে বসে রুটি খাচ্ছে। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম তাকে বলল, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও, কি করলে তুমি হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজার মুখ থেকে সরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে তাই পালন করা হবে। তখন সে ফকির বলল, বেল্লা আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ তাআলা বলেছেন যে 1 গুণ দান করল তা 10 গুণ হয়ে যাবে, আর আমি চাই এই 7টি রুটির বিনিময়ে বিল্লাকে 70 বছর হায়াত দান করা হোক। এ কথা শুনে হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে হজরত বিল্লালের জান কবজ করতে পাঠিয়েছেন, আমি কিভাবে তার হায়াত বাড়াবো? অতএব তার জান কবজ করে আল্লাহ তাআলার হুকুম আমাকে পালন করতেই হবে, এছাড়া অন্য কিছু আমার কাছে চাও, এছাড়া তুমি যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। তখন সে ফকির বলল, দেখো, আমি এছাড়া আর কিছুই চাই না, দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব কোনো সুখ শান্তির আশা আমার নেই। আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বিল্লালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমারে দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না। আল্লাহ তাআলা হজরত বিল্লালের জান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সে ফকির বলল, আজরাইল, আল্লাহ তাআলা পারেন না, এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা যদি হজরত বিল্লালের হায়াত 70 বছর বৃদ্ধি না করেন, তাহলে আমি 70 বছর পর্যন্ত হজরত বিল্লালের দরজার মুখেই বসে রুটি ভক্ষণ করব। এভাবে তুমি হজরত বিল্লালের ঘরেও প্রবেশ করতে পারবে না, আর তার জানও কবজ করতে পারবে না, কারণ আমি এখান থেকে সরব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছেন, যদি তারা আল্লাহ তাআলার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন, তবে আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দার দাবি পূরণ করেন। হজরত বিল্লালের দরজার সামনে যে ফকির বসেছিলেন, তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হজরত ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি। হজরত ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি যখন হজরত বিল্লালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দাবি আর পূরণ না করে পারলেন না। তখন আল্লাহ তাআলা হজরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াইস করুনি একটি দাবি করে বসেছে, আর আমি এই দাবিটি পূরণ করব না, এটা কি করে সম্ভব? হে আজরাইল, তুমি ফিরে আসো, আমি আমার বান্দা ওয়াইস করুনির দাবি মঞ্জুর করে হজরত বিল্লালের হায়াত 70 বছর বাড়িয়ে দিলাম। প্রিয় দর্শক, আসুন আমরা হজরত বেলাল রাদিয়াল্লাহু এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করি।
আল্লাহর প্রতি ভরসা, ধৈর্য ও আনুগত্যের গুরুত্ব কখনো ভুলে যাই না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সত্যিকারের ঈমানদার বানান, এই দোয়া করে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এ ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।